এসআইআর এনুমারেশন ফর্ম বিলির জন্য অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে ব্রেন স্ট্রোক হয়ে মৃত্যু হলো বিএলওর। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। জানা গিয়েছে, মেমারি থানার অন্তর্গত বোহার 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের চকবলরামের বাঙালপুকুর এলাকায় গতকাল এসআইআর এর ফর্ম বিলির সময় হঠাৎই ব্রেন স্ট্রোক হয় অঙ্গনওয়াড়ি কর্মী নমিতা হাসদার। তড়িঘড়ি তাকে নিয়ে এসে ভর্তি করা হয় কালনা মহকুমা হসপিটালে। রাতেই তার মৃত্যু হয় কালনা হসপিটালে। রবিবার কালনা শ্মশান ঘাটে শবদেহ দাহ করতে এসে অভিযোগ তোলেন মৃতার স্বামী মাধব হাসদা। তিনি জানান, কে মারা গেছে আপনার? আমার স্ত্রী মারা গেছে। কি মনে করছেন, কেন? কেন বলতে এসআইআর ফর্ম বিলি করতে গিয়ে প্রচুর চাপ দেওয়া হচ্ছিল আর কি। যে কিসের কাজ করছেন? বিএলওর। কোথাকার? চকবলরাম। কোন থানা? মেমারি থানা। তাই মানে কবে থেকে এরকম বাড়িতে বলতো এইসব বিষয়? হ্যাঁ, বাড়িতে বলতো যে এত পার্সেন্ট বিলি করতে হবে, এত পার্সেন্ট বিলি করতে হবে। আমি বলছি অত চাপ নিও না। তো চাপে পড়ে সন্ধ্যে পর্যন্ত বিলি করা হচ্ছিল। যে সন্ধ্যের দিকেই হয়েছে। এটা কি হয়েছিল? ও ব্রেন স্ট্রোক হয়ে গেছে। মানে কোথায় হয়েছিল? ওটা হচ্ছে গিয়ে ওই চকবলরাম এলাকাতেই, পুরসির পার বলে না এইরকম জায়গা। মানে উনি কি মানে ফর্ম বিলি করার? হ্যাঁ, ফর্ম বিলি করার সময়। উনি কাজ করতেন কিসে? অঙ্গনারীতে কাজ করতেন। চাপটা কোথা থেকে আসছিল? চাপটা ভিডিও থেকেই আসছিল। ভিডিও? হ্যাঁ, কি বলছিল আপনার? বললো কী করছেন, এখনো পর্যন্ত 80% হয়নি, 80% বিলি করা হয়নি। আমি বলছি তুমি তো সারাদিন কাজ করছো, তাহলে এবার সন্ধে পর্যন্ত করছো, ঠিক আছে, এবার বেশি চাপ নেওয়ার কি আছে, উপর থেকে চাপ দিলেই যে করতে হবে, এই ধরনের কথা আমি বলেছিলাম। মানে কি কারণে মৃত্যু বলে আপনার মনে হচ্ছে? ব্রেন স্ট্রোক মানে পুরো চাপ নিয়ে নিয়েছে যে আমাকে এতগুলো করতে হবে, 80% আমাকে ফর্ম বিলি করতে হবে। হ্যাঁ, তো ওই 80% দেখাতে গিয়ে ব্রেন স্ট্রোকটা এসেছে, এটা আমার ধারণা। এসআইআর এর ফর্ম বিলিতে চাপ পড়ে যাওয়াতেই এই ঘটনাটা ঘটেছে। কখন মারা গেলেন? উনি মারা গেছেন 11টার দিকে রাত্রে। হ্যাঁ, ভর্তি করা হয়েছিল কানলা হসপিটালে, ভর্তি করা হয়েছিল। তো এসআইতে ছিলেন, 7টার সময় ভর্তি করা হয়েছে, 11টার দিকে মারা গেছে। আপনার নাম? আমার নাম মাধব হাসদা। আপনার স্ত্রীর নাম? নমিতা হাসদা।